সিচুয়েশন সেম সবার জন্য। ওই সিচুয়েশনের জন্য মনের মন থেকে যে রেসপন্স আসে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এক্সাম্পল দিই, একটু চেক করে দেখি। মনে করুন বাইরে অল টাইম ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, খাবারে ভেজাল, সবজিতে ভেজাল, এ তো সবসময় আছে। তারপরেও কি আপনি প্রত্যেক দিন অসুস্থ হচ্ছেন? কারণ আমরা সবাই জেনে গেছি যে বাইরে পলিউশন আছে, এই পলিউশনটা সবার জন্য সেম। যদি এই পলিউশনের মধ্যে আমাদেরকে সুস্থ থাকতে হয় তাহলে আমাদের শরীরের জন্য আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে, তাই আমরা কিন্তু সুস্থ আছি। যে শরীরের প্রতি যত্ন নেয় না সে অসুস্থ হচ্ছে, তাই না? তাই এই পলিউশন ওয়ান টাইপ অফ সিচুয়েশন। সিচুয়েশন সবার জন্য সেম, কিন্তু তার এই পলিউশনের জন্য এক এক ব্যক্তির শরীরের যে রেসপন্স এক এক প্রকার, ভিন্ন ভিন্ন প্রকৃতির। কারণ এক এক ব্যক্তি মানে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন ভাবে শরীরের যত্ন নেয়। যে যত্ন ভালো নেয় তার শরীর ভালো থাকে। ঠিক তেমনি আমাদের বিভিন্ন সিচুয়েশনে মনের যে মন থেকে যে রেসপন্সটা আসবে এক এক মানুষের এক এক প্রকার হয়। সেই সময় রেসপন্সটা ঠিকঠাক করতে হবে। আসুন চেক করি। মনে করুন একটা অফিসে একটা বসের আন্ডারে 10 জন ওয়ার্কার বা এমপ্লয়ি আছে। তারা টিম ওয়ার্কের মাধ্যমে একটা প্রজেক্ট শেষ করে বা প্রজেক্টে কাজ করে। ওই প্রজেক্টে কাজ করতে গিয়ে টিমের মধ্যে ভুলভ্রান্তি হতে কোনো একটা প্রজেক্টের কাজ ভুল হয়ে গেল। এবার অফিসের চেম্বারের ভিতরে সেই বস 10 জনকে ডাকলো আর 10 জনকেই একইভাবে বকাঝকা করলো। বকাঝকা করাতে কি হয়, বাইরে বেরিয়ে এসে 10 জনের মধ্যে কেউ হয়তো তক্ষণই কান্নাকাটি করে ভাসিয়ে ফেললো, দুঃখ পেল খুব। কেউ ওই দুঃখের কথা 10 দিনে ভুলে গেল, কেউ ওই দুঃখের কথা 1 মাস পরে ভুলে গেল, কেউ 2 বছর পরে ভুলে গেল, কেউ তো আবার ওই বকাঝকা নিতে না পারাতে ওখান থেকে রিজাইন দিয়ে বেরিয়ে গেল। দেখুন, বস কিন্তু একই ছিল, আর যে বস যে বকাটা দিয়েছে ওই বকাটা কিন্তু 10 জনের জন্য সেম ছিল, কিন্তু 10 জনের মনের অবস্থা কিন্তু ঠিক ছিল না। তাই 10 জন 10 ভাবে 10 প্রকার ভাবে রেসপন্স করেছে। তার মানে 10 জন ব্যক্তির মাইন্ডের স্টেবিলিটি সেম নয়। কেউ তো তখনই 10 মিনিটের মধ্যে ভুলে গেছে, নিজেকে নিজে বুঝিয়েছে যে বস মানেই বকাঝকা করতে পারে, তার কথা মনে রেখে এত দুঃখ পাওয়ার কারণ নেই, আমাদেরকে আরো ভালো কাজ করতে হবে। বাকি লোকরা কিন্তু এরকম ভাবে ভাবেনি। ওনার মনের স্টেবিলিটি কিন্তু খুব ভালো ছিল। তা আমি আজকে এই প্রোগ্রামে এটাই বলতে চাইছি যে স্টেট অফ মাইন্ড বা মাইন্ড স্টেবিলিটি আমাদের বৃদ্ধি করতে হবে, তাহলে কিন্তু আমরা হ্যাপি হতে পারবো, তাই নয় কি? আরো একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। মনে করুন একটা বাচ্চা খুব বায়না করছে, বায়না করতে করতে কেঁদে ভাসিয়ে ফেলছে, কারো কথাই শুনছে না। 5 জন ব্যক্তিকে পাঠানো হলো ওই বাচ্চাটাকে বোঝাবার জন্য। একজন গিয়ে 2বার বাচ্চাটাকে বোঝানোর পরেই তার এনার্জি লুজ করে ফেললো। সে বলছে এই বাচ্চাকে আমার বোঝানো সম্ভব না। আর একজন গেল, সে গিয়ে বাচ্চাটাকে বোঝাচ্ছে
বোঝাচ্ছে, দুবার তিনবার বুঝিয়ে হাঁপিয়ে গিয়ে চলে আসলো। আরেকজন গেল, ওই বাচ্চাটাকে কিছুক্ষণ বোঝানোর পর বিরক্ত হয়ে গিয়ে বাচ্চাটাকে মেরেই বসলো। আরেকজন গেল, সে গিয়ে বাচ্চাটাকে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার বুঝিয়ে বাচ্চাটাকে শান্ত করলো, অনেকবার বুঝিয়ে বুঝিয়ে শান্ত করলো। এবার ভাবুন, পাঁচজন ব্যক্তির জন্য কিন্তু ওই বাচ্চাটা কিন্তু সেম ছিল, একজন বাচ্চা ছিল, কিন্তু পাঁচজন ব্যক্তি গিয়ে পাঁচ রকম ভাবে বাচ্চাটাকে বোঝাবার চেষ্টা করেছে, একজন সাকসেস হয়েছে। তার মধ্যে তো একজন বলেই বসছে যে এই বাচ্চাটাকে বোঝাতে এসে আমার নিজের মনটাই ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমার এই রাগের কারণ হচ্ছে এই বাচ্চাটা কান্না। এবার এবার প্র্যাকটিক্যাল ভাবুন তো, বাচ্চাটা তো একজন ছিল, কিন্তু মনের স্টেবিলিটি পাঁচজন ব্যক্তির ভিন্ন ভিন্ন ছিল, তাই তাদের মধ্যে সাকসেস হয়েছে একজন। তো আমার এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে জানতে হবে যে মনের স্টেবিলিটি কিভাবে বৃদ্ধি করতে হবে। এটা প্র্যাকটিক্যাল, এটা ফর্মুলা আছে, সায়েন্সের ফর্মুলা, যেটা সাধারণত আমাদের ফ্যাক্টরিতে ইউজ হয়, কলকারখানা ইউজ হয়। সেখানে কি জানতে পারি আমরা, যে স্ট্রেস ইকুয়াল টু প্রেসার ডিভাইড বাই এরিয়া, বা স্ট্রেস ইকুয়াল টু প্রেসার বাই রিজলিউশন। এখানে স্ট্রেস যে ফ্যাক্টরটা, ওটা বৃদ্ধি পাবে যদি প্রেসার বাড়ে, তাহলে বৃদ্ধি পাবে। উল্টো দিকে বলতে পারি, স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনেট টু প্রেসার। আবার স্ট্রেস ফ্যাক্টর বৃদ্ধি পাবে যদি এরিয়াটা কম হয়, বা স্ট্রেস ফ্যাক্টর কমে যাবে যদি এরিয়াটা, প্রেসার প্রেসার দেওয়ার এরিয়াটা, যে এরিয়াতে প্রেসার প্রয়োগ করা হচ্ছে সেই এরিয়াটা যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর কমবে। তার মানে এখানে স্ট্রেস ইনভার্সলি প্রপোর্শনেট টু এরিয়া বা রিজলিউশন। তার মানে এবার আমি আমার মাইন্ডের মধ্যে যে ফর্মুলাটা কাজ করে তার সাথে এর একটু মিল বন্ধন করানোর চেষ্টা করছি। দেখুন, আমাদের মনের মধ্যে স্ট্রেস আসে। মনের মধ্যে স্ট্রেস কখন আসে? যখন আমার মনের মধ্যে টেনশন কাজ করে, দুঃখ কাজ করে, রাগ কাজ করে, ক্রোধ আসে, প্রতিশোধমূলক মনোভাব তৈরি হয়, জিলাসি আসে, তখনই দেখবেন আমার মনের মধ্যে স্ট্রেস চলে আসে। তার মানে দুঃখ, কষ্ট, রাগ, ক্রোধ, হিংসা এগুলো বৃদ্ধি পেলে আমাদের মনের স্ট্রেসটা বৃদ্ধি পায়। আবার দেখুন, যদি মনের মধ্যে স্ট্রেংথ আসে, যে আমি অন্যের কোনো কার্যক্রমের জন্য আমি প্রভাবিত হব না, আমি আমার মনের সুখ শান্তি অন্যের উপর আমি ছেড়ে দেবো না, তখন মনের স্ট্রেংথ আসে। মেডিটেশন করলে মনের স্ট্রেংথ আসে, তখন দেখবেন মনের স্ট্রেসটা অনেক কমে যায়। মনের শক্তি বৃদ্ধি পেলে মনের যে স্ট্রেস আছে সেটা কমে যায়। তার মানে মনের ক্ষেত্রেও তাই, স্ট্রেস ইকুয়াল টু রিমিউনারেটর, মিনস রাগ, দুঃখ, কষ্ট, হিংসা, প্রতিশোধ নেওয়ার মনোভাব,
ডিভাইডেড বাই স্ট্রেংথ অফ মাইন্ড। স্ট্রেংথ অফ মাইন্ড বৃদ্ধি পেলে রিমুনারেটর কমবে, মিন্স রাগ, দুঃখ, কষ্ট, হিংসা এগুলো কমবে, তাহলে মনের স্ট্রেসটাও কমবে। ফর্মুলাটা ক্লিয়ার? এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। তো আমার মনের পাওয়ার আছে যে আমি অন্যের কথাতে, অন্যের কার্যক্রমে নিজে কিভাবে রেসপন্স করব, বা আমার মন কিভাবে রেসপন্স করবে। একজন আপনাকে শারীরিকভাবে মারতে পারে, কিন্তু আপনার মনের ভিতরে, মনের দরজা খুলে সে কিন্তু ঢুকতে পারবে না। মার খাওয়ার পরেও কিন্তু আপনি স্টেবল থাকতে পারবেন। একজন আপনার সামনে অনেক চিৎকার চেঁচামেচি করছে, এই চিৎকার চেঁচামেচি করলে আমরা কি ভাবি যে ওর গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। সাধারণত কি হয়, যার জন্য চিৎকার চেঁচামেচি করছে সেই ব্যক্তিও তখন চিৎকার চেঁচামেচি করে, তাহলে ঝগড়াটা আরো অনেক বেড়ে যায়। তখন কি আর শান্তি আসে ওর মধ্যে? আসে না। তো সেই সময় যে চিৎকার চেঁচামেচি করছে, আপনার কানকে বন্ধ রাখতে হবে, মনকে বলতে হবে যে ওর গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, আমার গাড়ির ব্রেক ফেল করবো না। ওর গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, কোথাও না কোথাও গিয়ে ধাক্কা মারবে, তারপর থামবে। যখন থামবে তখন আমি ওকে বোঝাবো, তাহলে দেখবেন অনেকটা পরিস্থিতি কন্ট্রোলে আসবে, আপনার মন শান্ত হবে, আপনিও হ্যাপি থাকবেন। যদি আপনিও ওর সাথে ঝগড়া শুরু করে দেন, তাহলে ওর গাড়ির ব্রেক ফেল, আপনার গাড়ির ব্রেক ফেল, মুখোমুখি সংঘর্ষ হবে, দুজনের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এইভাবে টেকনিকগুলোকে নিজের উপর অ্যাপ্লাই করতে হবে। নিজেকে নিজে বলতে হবে তখন, কোনো ব্যাপার না, ও যখন বলছে বলুক, আমি এগুলো মাইন্ড করবো না। এইভাবে নিজেকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। বিজনেসের ক্ষেত্রে কি হয় দেখুন, অনেক সময় বিজনেস ডাউন হয়ে গেলে আমরা খুব টেনশন করি, আমাদের মন খারাপ হয়, আমাদের কষ্ট হয়, আমাদের শরীর খারাপ হয়, আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, জীবনটাই এলোমেলো হয়ে যায়। শুধু তোমার তো বিজনেসই খারাপ ছিল, বিজনেসটা আমার কন্ট্রোলে নয়, আমাদের কন্ট্রোলে যখন ছিল না, তখন বিজনেসের সেন্সেক্স, নিফটি 50 ও যে ইন্ডেক্স ডাউন ছিল, তাই হয়েছিল। আমার নলেজ কম ছিল, তাই আমার বিজনেসে লস হয়ে গেছে। কিন্তু বিজনেস তো তখন, বিজনেসের পরিস্থিতিটা বাদ দিয়ে বাকি সবকিছুই তো আমার কন্ট্রোলে ছিল, আমার মন তো আমাদের কন্ট্রোলে ছিল। মনটাকে আমি কন্ট্রোলে রাখতে পারলেই আমার মনে দুঃখ কষ্ট আসতো না, এবং সম্পর্কগুলি ভালো থাকতো, শরীরটা ভালো থাকতো। তাই ওই সিচুয়েশনে নিজের মন কিভাবে রেসপন্স করবে এটাকে শিখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। নিজের মনকে সুইটলি, পজিটিভলি কমান্ড দিতে হবে যে আমি স্টেবল, আমার মন স্টেবল, আমার মনের পাওয়ার আছে, বা আমার পাওয়ার আছে রেসপন্স কিভাবে করব, সিচুয়েশনের এগেনস্টে কিভাবে রেসপন্স করব, এটা শিখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। তাই যদি কখনো পরিস্থিতি এরকম তৈরি হয় বা সিচুয়েশন তৈরি হয়, তখন 1 মিনিট স্টপ হয়ে যান, চেক করুন, তারপর যেটা প্রয়োজন নয় সেটাকে ডিলিট করে দিন। এটাকে মনের মধ্যে গেঁথে নিন, স্টপ, চেক, ডিলিট, 2 ঘন্টা বাদে বাদে, তাহলেই মন খুব স্টেবল হয়ে যাবে। যদি আমি আমার মনকে কন্ট্রোল করার জন্য এইভাবে কমান্ড দিতে না পারি, তাহলে আমার মন তো আমার কথা শুনবেই না। আমার মন আমার কথা শোনে না, তাহলে কি অন্যের মন আমার কথা কখনো শুনবে? আমাদের ঘরে যে বাচ্চাগুলো আছে,
ওরা কি আমাদের কথা শুনবে? যদি আমার মনের কথা আমি না শুনি বা আমার কথা আমার মন না শুনে, তাহলে তো আমার হিসাব অনুযায়ী বাচ্চারা আমার কথা শুনবেই না, না শোনাই উচিত, তাই নাকি? বাচ্চারা কিন্তু, আগেই বলেছি, বাচ্চারা খুব ইন্টেলিজেন্ট, খুব সেন্সিটিভ হয়। বাচ্চাদের শেখার ক্ষমতা অনেক বেশি। ভালো বললে ভালো শিখবে, খারাপ বললে খারাপ শিখবে। আর আমিও এক সময়, বা আমরা সবাই এক সময় বাচ্চাই ছিলাম, আমাদেরকে ওইভাবে শেখানো হয়নি বলে আমরা আজকাল মনের স্টেবিলিটি বৃদ্ধি করতে পারিনি। তাই খুব সাবধান। বাড়ির বাচ্চাদেরকে কিন্তু ছোটকাল থেকেই এই প্রশিক্ষণ দিতে হবে। ওদের সাথে সুইট বিহেভিয়ার করতে হবে, খুব ভালোভাবে ওদেরকে শেখাতে হবে। সকাল থেকে সন্ধ্যা অবধি, সকালে ঘুম থেকে যদি 6টায় বাচ্চাটাকে তুলতে হয়, তাহলে 5:30 থেকে ওকে ভালোবেসে পেয়ারসে ওকে তুলতে হবে, বলে 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 বলে। হয়তো প্রথম 2 দিন 4 দিন উঠবে না, কোনো ব্যাপার না। 6টার সময় ঘুম থেকে ওঠার কথা, আর 6টার সময় গিয়ে ধমকাধমকি করে তুলবেন, তাহলে ও সকালবেলায় ওর মনের অবস্থা অনেক ডাউন হয়ে যাবে, এনার্জি লস হয়ে যাবে ওর। তারপর পড়তে বসার জন্যে বা স্কুল যাওয়ার জন্যে সুইটলি ওকে বলতে হবে। ধমকে বললে কিন্তু ওর মন ডাউন হয়ে যাবে, ও আস্তে আস্তে ক্যাচ করে নেবে, ভাববে কি যে বাড়ির এই বাবা অথবা মা, এদের স্বভাব এরকমই। আর ঘুম থেকে ওঠাবার জন্য আমার অ্যালার্মের ঘড়ির প্রয়োজন নেই, এরা নিজেরাই অ্যালার্ম দিচ্ছে। খাওয়াবার জন্য কি হয়, বাচ্চা খাচ্ছে না, কাঁদছে, মেরে মেরে খাওয়াতে হচ্ছে। মেরে মেরে খাওয়ানো যাবে না। মেরে মেরে খাওয়াতে গেলে কি হয় দেখুন, একটা করে থাপ্পড় মারা হবে, একটা করে রুটি খাবে, খেয়ে তো নেবে, ফিজিক্যাল ডায়েট হবে। কিন্তু মারা হলো, বকা হলো, তার ফলে কিন্তু ওর মেন্টাল ডায়েট কিন্তু অনেক লো হয়ে যাবে, মানসিকতা ভালো থাকবে না বাচ্চাটার। তো বাচ্চার সাথে খুব সুইট বিহেভিয়ার করতে হবে। ঘরের পরিবেশ সকালবেলাই নষ্ট করা যাবে না। আগে আগে তো সকালবেলা বাড়িতে পুজো অনুষ্ঠান দিয়ে পরিবেশ তৈরি করা হতো, আর এখন চিৎকার চেঁচামেচি করে হয়তো অনেকের বাড়িতে বাড়ির পরিবেশটাকে উচ্ছন্নে পাঠিয়ে দেয়। সেটা করা যাবে না। আর বাড়ির মাকে তো কোনোভাবেই ডিস্টার্ব হওয়া যাবে না। বাড়ির মা যদি ডিস্টার্ব হয়ে যায়, কি হয় দেখুন, ওই ডিস্টার্ব মাইন্ড নিয়ে সে রান্না করবে। আর রান্না করলে ওই রান্নার মধ্যে নেগেটিভ এনার্জি ভাইব্রেশন প্রবেশ করবে। এবার সেই খাবার, রান্না করা খাবার যখন খাবে বাড়ির কেউ, হাজবেন্ড অথবা বাচ্চারা, খেলেই কিন্তু ওই খাবারের মাধ্যমে নেগেটিভ ভাইব্রেশন এনার্জি তার মধ্যে, বা নেগেটিভ এনার্জি ভাইব্রেশন তাদের মধ্যে প্রবেশ করবে। সারাটা দিন কিন্তু নেগেটিভ সাইকেল চলতে থাকবে। এটা কখনো করা যাবে না। এটাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। তাই আমরা আজকে এই ভিডিওতে একটু প্র্যাকটিস করব, এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করব। প্রত্যেক দিন প্র্যাকটিস করলে আমরা অবশ্যই পারবো। আমার সাথে সাথে আপনারাও বলুন, দেখুন প্র্যাকটিস হয়ে যাবে। জাস্ট স্টপ অ্যান্ড চেক। ভাবুন এবং দেখুন, নিজেকে নিজে দেখুন, নিজেকে নিজে মনের আয়নায় দেখুন। ভাবুন, আমি আছি অন দ্য রোড, অন দ্য ট্রাফিক, on the vehicles, on the school, on the college, on the office, on the home, on the children. আর বলুন, I am the master of my life. I have power to choose the response against any situation. I am stable. I am powerful.
মনে মনে ভাবুন আর নিজেকে দেখুন, সিচুয়েশন সব আগের মতোই আছে, সিচুয়েশন সবার জন্য সমান, কিন্তু আমি ওই সিচুয়েশনের এগেনস্টে রেসপন্স কিভাবে করব সেটা চুজ করার ক্যাপাসিটি রাখি। আমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে। যে কোনো পরিস্থিতিতে আমি খুব লাইট অ্যান্ড ইজি, ছোট ছোট কথা আমি মনে রাখি না, ভুলে যাই, অন্যকে আমি ক্ষমা করে দেই। আই এম স্টেবল, আই এম পাওয়ারফুল। এভাবেই আমরা খুশ থাকতে পারবো আর সাকসেস হওয়ার জন্য অনেক বড় বড় কাজ করতে পারবো এবং সাকসেস আমাদের হাতে চলে আসবে। আই এম সাকসেসফুল। নমস্কার। নাও।